তোমার পায়ে পড়ি, আর তুমি নিষ্ঠুর হও না মা, আর তুমি নিষ্ঠুর হও না। ওই শর্ত থেকে তুমি আমাদের মুক্তি দাও মা। অসম্ভব, অসম্ভব। দেখো মা, দেখো সীতা কেমন বোবা হয়ে গেছে, ওর চোখের দৃষ্টিটাও তো হারিয়ে গেছে। তবে আর কেন মা, কেন? এবার এবার আমাদের ক্ষমা করো মা, ক্ষমা করো। আমার বর পরে 50,000 টাকা আর 10 পুরুষরা না পেলে তোর বউ এবার স্ত্রী হওয়ার অধিকার পাবে না, পাবে না, পাবে না। আমি দেবো মা, আমি দেবো তোমার ওই আকাঙ্ক্ষিত 50,000 টাকা 10 পুরুষরা। আমি সব তোমাকে গুনে গুনে দেবো মা। তুমি আমাদের ক্ষমা করো মা, ক্ষমা করো। তাহলে তুই কি আমার মরা মুখে দেখতে চাস শৈবাল? শৈবাল, তোকে আমি আর 1 মিনিট সময় দিয়ে গেলাম, আর 1 মিনিটের মধ্যে তুই যদি এখান থেকে না যাস তাহলে তুই আমার মরা মুখে ঈশ্বর, এ তুমি আমার কেমন পরীক্ষায় ফেললে ঠাকুর। দেখো দেখো সীতার চোখের জলে কেমন প্লাবন সৃষ্টি হয়ে গেছে, আর আমি সেই প্লাবনে হারিয়ে যাচ্ছি ঠাকুর, আমি যে হারিয়ে যাচ্ছি। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। যত দুঃখ তুমি আমাকে দেবে দাও দয়াময়, আমি কিছু মনে করবো না, কিন্তু সেই দুঃখ যন্ত্রণা সহ্য করার মতো শক্তি দাও দয়াময়, শক্তি। বাড়িটা পুরোপুরি ফাঁকা, এই সুযোগে ওই অন্ধ সীতার যৌবনের মধুটাকে এক চুমুকে আমি শুষে নিয়ে তোমার পরীক্ষা দাওর প্রতি সম্পর্ক, তাই না? মা চুপ, মা তুমি এত দিস মা। আমি ও মা, আমি কতবার তোমাকে বই করে বলেছিলাম ওই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দিন না। কোনোদিন হয়তো ওই মেজদার মতো আমাকে জড়িয়ে ধরে তৃষ্ণার্ত চাতো, কিন্তু জল পেলেই পান করবে, সে বৃষ্টির জলই হোক, ওই পুকুরের জলই হোক। ভেবেছিস গলার চুরি সবকিছু বলে চাপা পড়ে যাবে, তাই না? এই কি
আমি সব বুঝে নিয়েছি। শয়তানের নিশ্চয়ই ওই প্রবালের সঙ্গে ব্যভিচার করেছে। হাসতে তো লজ্জা করছে না? না, হচ্ছে না। কারণ যতই তুমি চড়া সুরে গান গাও না কেন মা, তোমার গানের শ্রোতা তুমি একটাও খুঁজে পাবে না। কি বললি তুই? মা গো, ও মা, তোমরা সব সময় তোমরা বড় জিনিসটাকে ছোট করে দেখতে শিখেছো মা, কিন্তু কোনোদিন একটা ছোট জিনিসকে বড় করে দেখতে শেখো নি মা। বৌদি আমার মাতৃসভা, বৌদিকে আমি মায়ের মতো ভালোবাসি। সেই মাতৃসভা বৌদির সঙ্গে দেওরের ব্যভিচারের কাহিনীটা তুমি যদি সবার সংসারকে বিশ্বাস করাতে চাও, তাহলে তোমার মতো ডাইনি পাশানি মায়ের সঙ্গে এই সন্তানের ব্যভিচারের কাহিনীটাও এই জগৎ সমাজ কোনোদিন অবিশ্বাস করবে না মা, কোনোদিন না, কোনোদিন না। আজ আমার কি এত বড় অপমান করে গেল? ঠিক আছে, যেদিন আমি হাতে নাতে ধরতে পারবো সেদিন তোদের আমি সাধুগিরিটা আমি ছাড়ি। ও সাধুগিরি তুমি বের করে, ও সাধুগিরি তুমি দেখছেন কি কালী দিন কালী। আর কিছুক্ষণ অপেক্ষা করুন, এমন নাটক জমাবো না আপনারা বাধ্য হয়ে ছুটে এসে একটা জুতোর না ফুলের মালা আমার গলায়, ফুলের মালা আমার গলায় পরিয়ে দেবে। গুলি করতে করতে এদিকে ছুটে আসছে আর পুলিশ তার পেছনে তাড়া করছে, নিশ্চয়ই কোনো সমাজ বিরোধী হবে। তাই ওকে আমি পুলিশের হাতে পিস্তলে গুলি দেখছি, সব শালা শেষ হয়ে গেল। এখন শালা পালিয়ে যাও, ছাড়া দ্বিতীয় শালা আমার কোনো রাস্তা নেই, আমি শালা পালিয়ে যাবো। কোথায় পালাবি বদমাইশ? আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। আমি তোকে না। হটাই হটাই। এত চেষ্টা করে শয়তানটাকে আমি কিছুদিন ধরে রাখতে পারলাম না, তবে এই মালটা আমি উদ্ধার করেছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন মাল আছে, তাই এটাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। হ্যান্ডস আপ! এই যে স্যার আপনি এসে গেছেন, যে লোকটার পিছনে আপনি তাড়া করেছিলেন তাকে আমি ধরে রাখতে পারলাম না, তবে এই মালটা আমি উদ্ধার করেছি। নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন মাল আছে। রাস্কেল কথাকার ভেবেছ মিথ্যের ছলনায় সাধু সাজবে? ইন্সপেক্টর প্রবীর সামন্তকে চোখে তুলে দাও এত সহজ? স্যার না স্যার না, আপনি বিশ্বাস করুন স্যার, আপনি বিশ্বাস করুন, ওই মালটা আমার নয় স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি শিক্ষিত ব্রাহ্মণ সন্তান, আমি কখনো এমন কাজ করতে পারি না স্যার। শুধু আপনার কাজের সহযোগিতা করার জন্য আমি আসল অপরাধীকে আপনার কাছে ধরিয়ে দিতে চেয়েছিলাম। আপনি বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। সেটা প্রমাণ করবে আদালত। তুমি নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করুন স্যার, আমি সম্পূর্ণ নির্দোষ। আমার ভাই চন্দনকে আপনি অ্যারেস্ট করছেন কেন স্যার? কি করেছে ও? সেই সোনার বিস্কুট পাচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। না, হতে পারে না। জীবন গাঙ্গুলির আদর্শে করা চন্দন কখনো এই কাজ করতে পারে না। ভাই বল তো ভাই, দাদা তুই এ কাজ করিসনি? দাদা বল ভাই বল, বল ভাই বল, তুই এ কাজ করিসনি? কি আর বলবো দাদা, তোমার সত্য আর আদর্শ আজ মিথ্যার কালিতে ঢাকা পড়ে গেছে দাদা। শত চেষ্টা করলেও তোমার চন্দনকে তুমি আর কলঙ্ক মুক্ত করতে পারবে না দাদা, তুমি কলঙ্ক মুক্ত করতে পারবে না।
বললি? তাই তাই তোমার চন্দনের আজ একমাত্র পরিচয় সে চোর, ডাকাত, স্মাগলার। তুই আমায় বললি না কেন? আমার জোতা সর্বস্ব বিক্রি করে আমি তোর অর্থের পিপাসা মেটাতাম। বল বল হতচ্ছাড়া। দাদা দাদা সম্পর্কে তুই আমায় আর ডাকবি না। দাদা তুমি বলো না, ও কথা বলো না দাদা, তুমি ও কথা বলো না। আজ থেকে আমি জানবো দাদা আমার চন্দন মারা গেছে। চল চল। বেশ, তবে তবে তাই হবে দাদা, তাই হবে। আলোর জগৎ থেকে তোমার চন্দন আজ আধারের মাঝে হারাতে চললো দাদা। তাই বিদায় বেলায় আমি দূর থেকে তোমাকে শেষ প্রণামী জানিয়ে আমি তোমাকে অনুরোধ করছি দাদা, তুমি আমাকে অভিশাপ দাও দাদা, তুমি আমাকে অভিশাপ দাও। এই যাওয়াই যেন আমার শেষে যাওয়া হয় দাদা, আমার শেষে যাওয়া। চল চল রাস্কেল। চলে গেল হতভাগা, আমার বুকের পাঁজর খালি করে চলে গেল। আজ আজ এই সংসার সমুদ্রে আমি এক দিশেহারা নাবিক। না না, আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি একাই ধরবো এই নিরন্ন সংসারের হাল। যাবি
আমার 22 কোটি টাকার সোনার বিস্কুট তুমি পথের মাঝে ফেলে এলে। বিশ্বাস করুন গুরুদেব, মাঝ পথে আমার পিস্তলে গুলি শেষ হয়ে যাওয়ায় তুমি ভেবেছ এই গুরুদেব খুশি হয়ে তোমাকে চরণামৃত পান করাবে, দেব দাসীদের দিয়ে ভক্তিমূলক প্রেম নিবেদন করাবে? No! Never! এবারের মতো ক্ষমা করে দেন গুরুদেব। আমার 22 কোটি টাকা সোনার বিস্কুট চাই, তা না হলে তোমার লাশটাকে আমি গুরুদেব, আমি আপনার পায়ে ধরে বিরতি করছি, আমাকে মুখ No, never! মুক্তি তোমার মুক্তি তোমায় দিতে পারি বৎস, তবে ভোগা ভোগ আনন্দ লাভের মধ্য দিয়ে নয়, তোমায় আমি মুক্তি দেব মৃত্যু দিয়ে। এবার এবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। না ব্যোমকেশ সম্পূর্ণ নির্দোষ। ব্যোমকেশ মালটা নিয়ে ঠিক জায়গায় পৌঁছে গেছিল, কিন্তু মাঝপথে এক যুবক পথ রোধ করে দাঁড়ানোয় ও মালটা ফেলে চলে আসতে বাধ্য হয়। আর ও মাল ফেলে চলে না এলে ব্যোমকেশ পুলিশ হাতে ধরা পড়তো, আর ব্যোমকেশ পুলিশ হাতে ধরা পড়লেই আপনিও তার বাবাজিকে গ্রেপ্তার করার মতো পুলিশ এখন এ দেশের বুকে জন্মায়নি। ব্যোমকেশ, যে যুবক তোমার পথ অবরোধ করেছিল তার লাশটা আমার চাই। তাই হবে গুরুদেব, তাই হবে। বলে যাও, ভিতরে গিয়ে বিশ্রাম করো। যথাজ্ঞা গুরুদেব, যথাজ্ঞা। তোমার নতুন কিছু সংবাদ আছে? আছে গুরুদেব, আছে। আপনার পুজোর নৈবেদ্য সন্ধানে আমি অনেক জায়গায় ঘুরেছি, তবে আপনার যোগ্য পূজারীর সন্ধান মাত্র আমি দুটো পেয়েছি। কোথায় কোথায় আছে আমার সেই গোপন প্রেমের অভিসারী? চল আছে ওই পলাশপুরে কোন এক অখ্যাত পল্লীতে, নাম তার কুন্তলা। কুন্তলা? পলাশপুর? হ্যাঁ, একদিন এক দিঘির পথ ধরে চলতে চলতে কি হঠাৎ আমার দিঘির ঘাটের দিকে নজর আটকে গেল। তারপর? আমি দেখলাম এক অর্ধ লঙ্গিনী পূর্ণ যৌবনবতী সেই দিঘির জলে স্নান করছে। আর যখন সেই দিঘির উত্তাল ঢেউ ছলকে ছলকে ওই অর্ধ লঙ্গিনী পড়েছে গুরুদেব, তখন কেন ওই দিঘির জলে যৌবনের ঢেউ। আমিও সেই ঢেউয়ের সঙ্গে মিশে যেতে চাই তোমার। সাঁতার কাটতে চাই। দ্বিতীয় পূজারিনী আছে গুরুদেব, আছে। কোথায়? অতি নিকটেই আছে, তবে যুবতীটি অন্ধ। কিন্তু গুরুদেব, অপরন্ত যৌবনের ভান্ডার, এই সামান্য কিছু খরচা করলে, আমি যদি খরচা করেন তাহলে এই অন্ধ পূজারিনীকেও আপনার সেবায় আমি লাগিয়ে দিতে পারি গুরুদেব। সামান্য কেন বলছো? তোমার যত অর্থ লাগুক তুমি পাবে। সেই পূজারিনীকে তুমি আমার কাছে এনে দাও। যথা যথা আজ্ঞা গুরুদেব। পুজো আমার দৈহিক কামনার পুজো, তার জন্য আরো পূজারিনী চাই, আর নৈবেদ্য চাই, আর চাই নতুন মন্ত্র। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপে প্রিয় সুবিমাম সুজো। এই মন্ত্রের অর্থ কি গুরুদেব? এই মন্ত্রের অর্থ হচ্ছে সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা আমার শরণ নাও। আমি
তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি দেব। আমিও তাহলে ভক্তবৃন্দের উদ্দেশ্যে ঘোষণা করে দিই, এই অবতার ভক্ত সমস্ত নারী এবং পুরুষ, এই না সমস্ত নারী, তোমরা সর্বধর্ম পরিত্যাগ করে এই গুরুদেব অবতার বাবাজির চরণে শরণ নাও। এই গুরুদেবই তোমাদের ভোগের মন্ত্রে দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করিয়ে ওই মুক্তি মার্গের পথে পৌঁছিয়ে দেবে। শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা যোগানন্দ, হ্যাঁ বাবা, সেই বিপাশার সংবাদ কি? ভালোই আছে গুরুদেব। এই কান্নাকাটি করলি? কান্নাকাটি তেমন কিছু করেনি, তবে মাঝে মধ্যে একটু আড্ডা, ওই চোখে জল ঝরছে। তাই ওকে আমরা একটা নর্তকী সাজিয়ে ওই ভক্তিমূলক নাচ গান শেখাচ্ছি, আর তার জন্য একটা নাচের মাস্টারও আনিয়েছি। ভালোই করেছো বৎস। এই শোনো শোনো শোনো, ওই বিপাশার ভক্তিমূলক নাচ গান শেখা হয়ে গেলে না, ওকে নিয়ে আমরা একটা পুরো ফিল্ম তৈরি করবো। যাও নিয়ে এসো। আমাদের অত্যন্ত নিচি বললেই তো ছাড়বে, কেমন শখের কথা দেখো। গুরু বলছে ছাড়তে, তাহলে ছাড়িয়ে দিই নাকি? তাহলে তাহলে এবার তোমাকে একটা নতুন মন্ত্র দীক্ষা দেবো না রে। না গুরুদেব, আমি আর কোনো মন্ত্র দীক্ষা চাই না গুরুদেব। আপনি শুধু আমার জীবন ভিক্ষা দিন গুরুদেব, জীবন ভিক্ষা। শোনো সুন্দরী, কতদিন তোমার এই দেহে রূপ যৌবন থাকবে, কতদিন তুমি অবতার বাবাজির দেব দাসীর থাকবে। একমাত্র মৃত্যু ছাড়া এখান থেকে পালিয়ে যাওয়ার তোমার কোনো পথ নেই। তাই আমার আদেশ, তোমাকে এখনই এখানে নাচতে হবে, গাইতে হবে। না না না, আমি পারবো না, পারবো না, পারবো না। পারবে না? জটাধর চালাও যাবো। বিপাশা, আমি গান গাইছি, তুমি নাচো। তুই নাচ রে, তুই নাচ রে, তুই নাচ রে, তুই নাচ রে, তুই নাচ রে। নাচে রে নাচে রে নাচে, নাচে রে নাচে রে নাচে, নাচে রে নাচে রে নাচে, নাচ। নাচে রে নাচে রে নাচে, নাচে রে নাচে রে নাচে, নাচে রে নাচে রে নাচে, নাচ।
কামনার আগুন দাও দাও করে জ্বালিয়ে দেব, তখন তোমার মনের পাপিয়া পিয়া পিয়া বলে গাইবে। সেদিন ওই পদ্মদিঘির ঘাটে তোমার উন্মত্ত যৌবনে জাদুর আবেশে যা চলার গতি স্তব্ধ করে দিয়েছে। তাকে তুমি এত সহজে ভুলে গেলে সুন্দরী। আর এক পা আমার দিকে এগিয়ে আসবার চেষ্টা করলে আমি কিন্তু চিৎকার করে লোক ডাকতে বাধ্য। আচ্ছা, এখান থেকে তোমার চিৎকার কেউ শুনতে পাবে না। तेरा भी कुछ फायदा होवे ना तो छोट मोट दिल में बहुत दर्द होवे। কে তুই? यही माल का आधा हिस्सा। बच्चन से जरा धीर से बोल सके। तू যেমন সুকুম का तारा हो ए भागर कर ऊपर नजर रखिएছিস, ऐसा माफिक তুমি भी नजर रखिएছি ও সুকুম का पर। के लिए तुझे मैं छोड़िए दिलो, लेकिन याद रखना फिर मुलाकात होवे। हाँ हेलो हेलो तेरा चक्कू याद থাকবে। বিমুল্লা সেটার লোক কোনোদিন কোনো মাল কোনো জায়গায় হাতছাড়া করেনি আর আজও করবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমার সম্মান রক্ষা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। अरे छो हमी तो सिर्फ चोरेर ऊपरे बातबारी करिए निल, এখন तुम हमार बिल्कुल हमार। তবে শুনে রাখ লম্পট, আমি মরবো তবু কিছুতেই নিজের আত্মসমর্পণ করব না। করবে সুন্দরী, করবে জরুর করবে। আজা 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 বলছি। যদি গো সেদিন চোখে সোজা করিও না কহিব তারে আমার পিয়ারে, কহিব তারে আমার পিয়ারে, আমার অধিক ভালোবাসিও। চলিতে যদি চকিতে প্রভু দেখা পরাণীয়। আমাকে তুমি চিনতে পারলে না কুন্তলা? আমি তোমার চন্দন। কুন্তলা, আমার কুন্তলা। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি দাদাকে এক্ষুনি খবরটা দিয়ে আসি। দাদা, না আপনার ভাই মারা না কুন্তলা, না না, গেছে। তোমার ভালোবাসার কাছ থেকে মৃত্যু কি আমাকে কখনো ছিনিয়ে নিতে পারে? তাই তো তোমার চন্দন আজ বচ্চন সিংহে বেঁচে আছে। আর দাদাকে তুমি এই কথা বলো না, কারণ সেই মহান মানুষটার কাছে আমি যে মৃত হয়ে বেঁচে থাকতে চাই কুন্তলা। তার ভাই হওয়ার যোগ্যতা আজ আমি হারিয়ে ফেলেছি কুন্তলা। আজ আমি হারিয়ে কুন্তলা, ওই
ওই দাদা আসছে। তুমি যেন আমার আসল পরিচয়টা প্রকাশ করে দিও না। এখন আমি চন্দনের কোন এক বন্ধু বচ্চন সিং। তুমি কে ভাই? আমি बच्चन सिंह আছি। বচ্চন चंदन का बचपन का दोस्त। কিন্তু চন্দন তো हाँ दादा আমি সব শুনিয়েছে দাদা, আমি সব শুনিয়েছি। চন্দন তো পুলিশের গুলিতে। হ্যাঁ, হতভাগা যাবার সময় বলেছিল আশীর্বাদ নয় দাদা, তুমি আমায় অভিশাপ দাও, এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। কিন্তু তুমি বিশ্বাস করো ভাই, আমি জানতাম আমার ভাই চন্দন কখনো অন্যায় করতে পারে না। কিন্তু হতভাগা আমাকে একবারও বললো না যে দাদা আমি নিরপরাধ, বললো না দাদা দাদা তুমিও কাঁদছো ভাই? नहीं तो हमें क्यों कांदबे दादा, हमें क्यों कांदबे? अच्छा दादा আপনি তো পেপার ফেরি করেন তাই না দাদা? হ্যাঁ ভাই, বোনের বিয়ের বরপণ স্বরূপ 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে ওরা আমার বোনকে গৃহবধূর মর্যাদা দেবে না দাদা। তাই তো ভিটে বাড়িটা বিক্রি করে 10,000 টাকা পেয়েছি, আর বাকি টাকা আমি দিবে দাদা। हाँ हमें दिबे, जितना रुपया लगे सब हमें दिबे दादा, सब हमें दिबे। बोलें दादा कितना रुपया चाहिए? बोलें दादा, बोलें कितना रुपया चाहिए? बोलें তুমি দেবে? हाँ हमें दिबे। আমার বোনের বরপণের জন্য যত টাকা লাগে তুমি দেবে? হ্যাঁ দাদা আমি দিবে। আমার আর কোনো চিন্তাই থাকলো না, তুমি দেবে? হ্যাঁ দাদা তুমি দেবে? হ্যাঁ। দয়া দেখা দিয়েছো দাদা, দয়া ভেবেছ দয়া ভিক্ষা দিয়ে এই জীবন কাগজের বুকে তুমি সেনের কত চিল্লায় দেবে? পারবে না। যাও এখান থেকে চলে যাও। আমি ভিক্ষে করবো, পেপার বিক্রি করবো, করে আমার বোনের বরপণের টাকা জোগাড় করবো। চাই না আমি দয়া ভিক্ষা। ঠিক আছে দাদা, তাই হবে দাদা, তাই হবে দাদা। আমি পেপার বিক্রি করে টাকা জোগাড় করবো। পেপার নেবেন গো বাবু? আনন্দবাজার বর্তমান প্রতিদিন পেপার নেবেন বাবু? নিন না, একটা পেপার নিন না বাবু। আনন্দবাজার বর্তমান প্রতিদিন নিন না বাবু, নিন একটা পেপার। আমি একজন হতভাগিনী নারী বাবা, আপনার চরণ দর্শন করে আমি ধন্য হলাম। কিন্তু নারী, আমি আমার তোমার বড়ই কষ্ট
কষ্ট, সর্বদা কলহ আর অশান্তিতে জীবন বড়ই দুর্বিষহ। আপনার মহিমার কথা শুনেই তো আমি ছুটে এলাম বাবা। জানেন বাবা, আমার বড় ছেলেটা কোথা থেকে একটা নষ্ট মেয়েকে বাড়িতে ঢুকিয়ে রেখে অশান্তি করছে, আর তার জন্য আমি আমার বড় ছেলেটাকে বিয়ে দিতেও পারছি না। আপনি আমাকে উদ্ধার করুন বাবা, আপনি আমাকে উদ্ধার করুন বাবা। তাহলে শোনো বলছে, বলুন বাবা। সামনের অমাবস্যায় ওই দুষ্টা নারীকে নববধূর সাজে যথা সীমন্তে সিঁদুর, হাতে শাখা, গলা ভর্তি সোনার গহনা পরিয়ে রাত্রে গোপনে আমার এই মঠে পৌঁছে দিয়ে যাবে। আমি তাকে নতুন মন্ত্রে দীক্ষিতা করে পূর্ব জীবনের সমস্ত স্মৃতি ভুলে। তাই হবে বাবা, তাই হবে। কিন্তু সাবধান কথা প্রকাশ হয়ে গেলে তোমার সন্তান উন্মাদ হয়ে যাবে। না, কেউ জানতে পারবে না বাবা, কেউ জানতে পারবে না। এসো বলতে, এসো, করুণামিত গ্রহণ করো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ তাহলে আমি আসি বাবা, আজ তাহলে আমি আসি। এবার তুমি আর এক পূজার জন্য প্রস্তুত হও, দেহের পুজো। আর সেই পুজোর নৈবেদ্য হবে যৌবনের তাজা মধু। মধু লেগে গেছে গুরুদেব। ওই পলাশপুরের মালটার উপর আর এক পাটি নজর পড়েছে। তোর চোখে দুটোকে আমি উপড়ে নেব তোমার। বলো, কে সেই ভাগ্যহীন? নাম তার বচ্চন সিং। বচ্চন সিং? রাস্কেলটা বন্ধ রেখো। কোথায় যায়, কার আন্ডারে কাজ করে, 24 ঘন্টার মধ্যে সেই সংবাদ আমার চাই। সেই সংবাদ আমি জানি গুরুদেব। বচন সিং একাই কোকেন হিরোইন চোরাই কারবার করে। পশ্চিম বাংলা কোনো পুলিশ আজ পর্যন্ত অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু এই মুন্না শেঠের মালে নজর দিলে মুন্না শেঠ তাকে অ্যারেস্ট করবে। হ্যাঁ, যাক সে কথা। এখন তোমরা দুজনের শোনো, কাল তোমাদের দুজনকে একটা সিরিয়াস ডিউটি করতে হবে। Yes! শোনো, কাল সন্ধ্যা 7:15 তোমরা দুজনে জলপথে মানপুর ঘাটে গিয়ে পৌঁছাবে। তারপর কিন্তু ভোর হবার আগে সে ব্রিফকেস দুটো আমার কাছে পৌঁছানো চায়। তার জন্য তোমরা 20,000 টাকা করে বকশিশ। 20,000 আরে না পৌঁছাতে পারলে তোমাদের লাস্টে দুটোকে কেটে কুচি কুচি করে আমি গঙ্গার জলে কি হবে কামাল? মাঝপথে যদি বালটা ছিনতাই হয়ে যায়? আরে ভাবিস না দোষ, কাছে তামাল করে দেবে কামাল। কাল বাদ পরশু গুরুদেবের হাতে তুলে দেবে মাল। আর গুরুদেবের হাত থেকে তুলে নেবে ওই বকশিস বাবদ 20,000 টাকা। 20,000 টাকা। না না, এ লাইনে পদে পদে বিপদ। মৃত্যু যে কখন কোথায় বসে আছে তার বোঝার সাধ্য নেই। না না, আমাকে পালাতে হবে যেমন করি হোক। ওই শয়তান মুন্না সেটের দৃষ্টি এড়িয়ে
আমাকে পালাতেই হবে। না না, আমি 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 চলে। আমাকেও তুমি তোমার সঙ্গে নিয়ে চলো ব্যোমকেশ। বিপাশা, বিপাশা তুমি? আমি আমি তোমাকে ভালোবাসি ব্যোমকেশ। বলো না বিপাশা, ওই কথা তুমি দ্বিতীয়বার বলো না। কেন ব্যোমকেশ? না বিপাশা না। তোমার ঘৃণা হচ্ছে ব্যোমকেশ? না বিপাশা না, ভালো তো আমিও বিষে পারছি বিপাশা, কিন্তু সেটা মর্যাদা দেওয়ার দুঃসাহসী আমার নেই। ওই মুন্না শেখ যদি জানতে পারে আমাদের দুজনকে কেটে কুচি কুচি করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবে বিপাশা। তাই তাই আমি তোমায় ভালোবাসতে পারবো না বিপাশা, আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমি তোমায় আমি বাঁচতে চাই বিপাশা, আমি বাঁচতে চাই এই সুন্দর পৃথিবীতে। আমি একটু মানুষের অধিকারে বাঁচতে চাই বিপাশা, একটু মানুষের অধিকারে আমি বাঁচতে চাই। হাই ব্যোমকেশ, বাঁচার জন্য তুমি কতই না ব্যাকুল, কিন্তু বাঁচতে কি ওরা দেবে তোমায়? ও দয়াময়, এই নরক যন্ত্রণা থেকে আমাকে তুমি মুক্তি দাও ভগবান, মুক্তি দাও। হ্যাঁ, আমার অনুমান যদি সত্যি হয়, আমি নরকের মাঝে নাচবো। নাচো নাচো মাইরি, এই প্রাণ ফুলে নাচো। আমি তোমার এই ভক্তিমূলক ডিস্কো নাচ দেখবো বলে এই গুরুদেবের চরণামৃত আকুণ্ঠে পান করেছে মাইরি। এসো এসো প্রাণেশ্বর। এই বুকটা আমার জুড়িয়ে গেল মাই, এই মনের সব পিপাসা তোমার এই ভক্তিমূলক ভালোবাসাতে এই টুপ টুপ করে ঝরে পড়ছে মাইরি। বলো প্রাণেশ্বর, তুমি কি চাও? মাই নিয়ে একটু এই ভক্তিমূলক নাচানাচি করতে চাইছো, তাই মানে এই শুধু ওই কোমর দুলবে আর এই বুক নাচবে। আর গান? গান, হ্যাঁ গান, ওই একেবারে ভক্তিমূলক আধুনিক হিন্দি, মানে ভক্তিমূলক ছাড়া আর কোনো কিছুই চলবে না। আচ্ছা ঠিক আছে। এ মেরা দিল প্যার কা দিবানা, এ মেরা দিল প্যার কা দিবানা, দিবানা দিবানা প্যার কা परवाना। ए मेरा दिल प्यार का दीवाना, दीवाना
বিপাশা নয় গুলো। আমার পরশু তোমার দেহে শিহরণ জাগছে, দেহে দেহে ঢেউ উঠছে। এই তুমি শুয়ে পড়ো মাইনি, তুমি শুয়ে পড়ো। আমি একটিবার তোমার প্রেম সমুদ্রে সাঁতার কাটবো মাইনি, শুয়ে পড়ো। এবার এবার কেমন লাগে? আমি 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 বিপাশা ধরে আমাকে ঝাপটি জড়ি ধরেছে। কেমন ঝালা পালা বলুন দেখি। কোটা গেল রে গুরুদেব। শালা গুরুর সঙ্গে রসিকতা। আর করবে না গুরুদেব। তুমি তো শালা গুরুর সঙ্গে রসিকতা, শালা গুরুর প্রেম ভঙ্গ করা। ও আমি কি করবো? তো তুমি তো বিপাশার সঙ্গে কোমর দুলিয়ে ফাস্টি নাস্টি করছিলে, অমনি না আমাকে বিপাশা বলে জোরে ঝাঁপ দিয়ে। আমার কি দোষ গুরুদেব? বিপাশা এমনি করে তুমি আমার সঙ্গে রসভঙ্গ করলে সত্যি ঠিক হয়েছে। আমি যে তোমার জন্য বলে আপনারা বিরোধা পরের জন্মে বিপাশা তোমার মন্ত্রী শোনা হবে গুরুদেব। জল বাবা ভগবান ভগবান, আমি আর পাচ্ছি না ঠাকুর, আমি আর পাচ্ছি না। এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। ওগো ঠাকুর, আমি কেমন করে আমার স্বামীকে বলবো যে আমি এক অজানা লম্পটের পাপের ফসল স্বরূপ আমি যে কলঙ্কিত মা হতে চলেছি। পথে বলি না কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই প্রাণ। দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো। জানি না কি অপরাধে বুকে তুমি সাজাগে, সইতে পারি না আমি এত যে আঘাত। দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা। বৌদিমণি, ববুন্দা, তুমি একটু শান্ত হও গো বৌদিমণি, তুমি একটু শান্ত হও। কেমন করে শান্ত হব পবনদা, কেমন করে শান্ত হব পবনদা? পবনদা তুমি আমাকে একটা জিনিস কাজ করে দেবে পবনদা, আমাকে আমাকে তুমি একটু বিষ এনে দেবে। কেন বৌদিমণি? আমি যে আর বাঁচতে চাই না পবনদা, এই দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। দাও না, দাও না, আমার যে মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা নেই। দোহাই দোহাই গেলে না তোমার, দুটি পায়ে পড়ি। বৌদিমণিকে এমন অত্যাচার তুমি করোনি গো, এমন লক্ষ্মী পৃথিবীর মুখে রেখেছে, তোমার একটু করুণা হয়নি, একটু করুণা হয়নি। তুই লক্ষ্মীতে কাকে বলছিস এই ভবন? তুই লক্ষ্মীতে কাকে বলছিস? তুই কি জানিস তোদের সতী সাবিত্রী লক্ষ্মী বৌদ্ধবনী কি করেছে জানিস? ও প্রবলে ও আসে মা হতে চলেছে। মা গো অমন কথা তুমি বলো না। ঠাকুর
চলেছে এই কথা তোমাকে কে বললো মা? বলো না মা, অমন কথা তুমি বলো না, সারা জগৎ সংসার তোমাকে ধিক্কার দেবে মা। তুমি একটিবার বলছি ও কথা তুমি বলো না মা। মা বৌদি, তুমি চুপ করে থেকো না বৌদি, তুমি একটিবার বলো বৌদি, মা যে কথাগুলো বলছে এগুলো সব মিথ্যা। বলো না বৌদি, তুমি একটিবার বলো। বলো বৌদিমণি বলো। মাগো, মা তোমাদের ছলনায় ঢাকা এই সংসারে সত্য এখনো মারা যায়নি মা, ধর্ম এখনো লুপ্ত হয়নি, মুছে যায়নি মা ও ছেলের মধুর সম্পর্ক। তোমাদের নোংরা দৃষ্টিতে যেটা ব্যভিচার হিসেবে ধরা পড়ছে সেটা হচ্ছে আমাদের মা ছেলের মধুর সম্পর্ক মা। ও আর সেই মাতৃসেবা বৌদি কি বুঝে একেবারে মা পাঠিয়ে দিয়েছে তাই না? না না, আমি কি ভুল করতে চলছি? আমি কি ভুল করতে চলছি মা? ও বৌদি, তোমার আমার সম্পর্ক, তোমার আমার সম্পর্কের মাঝে কিসের কলঙ্ক বৌদি? আমি জানি বৌদি তুমি গঙ্গা জলের মতো পবিত্র, তোমার সোনার সম্পর্ক চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক। তবু তুমি এই মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদ করে একটিবার বলো বৌদি তুমি অসতী নও। তোমার আমার সম্পর্ক মা ছেলের মধুর সম্পর্ক। বলো না বৌদি, হাত জোর করে বলছি একটিবার ঠাকুরপো। বৌদি, তোমার কথা যেমন সত্যি তেমনি ওদের সকলের কথাও সত্যি। কোনো এক অজানা লম্পটের দ্বারা সতীত্ব হারিয়ে আজ আমি সত্যিকারের কলঙ্কিত। ধর্মরা গাইছে ছলনার জয়গা। বাবু, বাবা তুমি তুমি বিশ্বাস করো বাবা, বৌদি নিষ্কলঙ্ক নয়, আমি পবিত্র নয় বাবা। আমার বড় মা কলঙ্কিনী নয়, তুইও সম্পূর্ণ নিষ্কলঙ্ক বাবা। ওরে ওরে, সে কথা আমি মনে মনে চিন্তা করলেও এই এই জগৎ সংসার কখনো তা স্বীকার করবে না, করবে না। তাই তো বাবা হয়ে আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি রে, শুধু হাত জোর করে অনুরোধ করছি। ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রমাণ করে দে তুই আমার বৌমা কলঙ্কিনী নয়, ব্যভিচারী নয়, সেই বাংলার অবশ্য বধূ। চিন্তা করো না বাবা, চিন্তা করো না। ওদের হীন চক্রান্ত আমাকে গ্রাস করতে চাইলো, আমি সত্য বেড়াচ্ছি, তোমার সাপ থেকে হিমালয় থেকে দাঁড়াবো। তুমি চুপ করো প্রভাম, তুমি চুপ করো। এই কুলটাকে বাইরে বের করে দিয়েই আমি পুনরায় শৈবালে বিয়ে দেবো। মিথ্যা সত্যের জালে জড়িয়ে তুমি আমাদের অনেক কাঁদিয়েছ মা। আর নয়, আজ এক্ষুনিকে বধূর মর্যাদা দিয়ে সীতাকে আমি নিয়ে যাব। ঠিক কথা বলছিস শৈবাল, ঠিক কথা বলেছিস। আজ তুই এই সত্য বেড়াচ্ছিস, আদর্শ সন্তানের মতো কথা বলেছিস। আর তাতে যদি তোমার মরা মুখ দেখতে হয় আমি পিছু পা হব না। বাবা, খুব সুন্দর কথা বলেছিস, খুব সুন্দর কথা বলেছিস। তাই নাকি শৈবাল, তাই নিয়ে যা। তোর বউ ও ভাই উচ্ছিস নাকি তুই সংসার সুখী হতে চাস, নিয়ে যা, আমি আর তোকে বাধা দেবো না। যা নিয়ে যা, চলে নিয়ে যা। মা, তুমি কি বললে মা? তুমি কি বললে? আমার সীতা, ওগো তুমি চলে যাও, তুমি চলে যাও। এই নরকে থাকলে তোমার দেখো মন সব অপবিত্র হয়ে যাবে। তুমি চলে যাও, চলে যাও, চলে। কেন সীতা, কেন তুমি এমন কথা বলছো? মাইবা এমন কথা বলার সুযোগ পেল কেন? বলো সীতা, বলো। আমি পূজা
বাবা বাবা তুমি বলতে পারো, তুমি বলতে পারবে? ভাই বল, তুই নিশ্চয় সব জানিস। বল ভাই বল, বল মায়ের এই কথা রক্ত কি অনুবাদ করেছিস না? বল ভাই বল। আমি বলছি সর্বজন, আমি বলছি তুই নিজের লজ্জার কথা কি নিজে কখনো মুখে বলা যায়? তাই আমি বলছি শোন, তোর ওই বউ ওই প্রমাণেও রাখছে হতে চলেছে। কলঙ্কিনী, ব্যভিচারিণী, এতই তোমার লোক, এতই তোমার কামনা, আর কয়েকটা দিন তুমি অপেক্ষা করতে পারলে না? আর কয়েকটা দিন? এত সহজে আমি হেরে যাব না, এত সহজে হেরে যাব না। উচিত শিক্ষা দিতে ওরই চোখের সামনে আবার আমি বিয়ে করব। তোমার পথে এখন তো কৌশলে পালানো ছাড়া কোনো উপায় নেই। পুলিশে চারিদিক দিয়ে আমাকে ঘিরে রেখেছে। এদিকে শালা মাল না পেলে ও মুন্না সেট আমাদের গোলকাতা করবে, এদিকে শালা পুলিশ কমিশনার। শোন তামাল, প্রাণ জয় যাবে, তুই মাল ফেলে আমরা ভাগবো না। তবে জানটাই ফেলে দাও দোস্ত। साला ये लाइन का काम कुछ और पुलिस लोग को बेवकूफ बनाते पार्चो ना किया है। अरे भाई दिमाग का खेल दिखा, बाहर हो जाओ। तो क्या बोल रहे? जरा सुनो, हम लोग एक लाइन का आदमी है। तुम लोग हमारा दोस्त अच्छी, इसीलिए कहता हूँ तुम लोग हमारा बात सुन लो। तुम्हारा मालका साहब हमारा मालका बदल करिए भाग जाए, हमें वही माल चालान करिए दिबे और पुलिस लोग देखबे कि ब्रीफकेस बिल्कुल फाका। अरे भाई पुलिस लोग चलिए गेले, तुम लोग অপাস করিয়ে নিবে। পাইনি তাই কর, এসব পাইনি তাই করবো।
খিল দেখাও, আরে হিমাল আমি চালান করিয়ে দিবে। শালা শুয়োরের বাচ্চারা, তোদের জন্য আজ আমি সমাজ বিরোধী গুন্ডা, তোদের জন্য আজ আমি আলোর জগৎ থেকে ছিটকে পড়া এক উত্তপ্ত উল্কা। তাই তোদেরকে প্রত্যেককে আমি একে একে আমি তোমাদের 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আত্মসমর্পণ না করলে গুলি চালাতে বাধ্য হব। अरे साहब 5 मिनट बहुत ज्यादा साहब, अभी गोली चलाए। কি কে তুমি? जी हमें बच्चन सिंह আছে। कुछ पहले हमें আপনাকে মেসেজ পাঠিয়েছিল কি 2 आदमी सुना लिए यही सड़क पर আসছে। থ্যাংক ইউ বচ্চন সিং, তুমি এখন আসতে পারো। बहुत बहुत शुक्रिया साहब, बहुत बहुत शुक्रिया। সবাই জলদি করো। এই যে স্যার, আমরা স্যান্ডা করেছি স্যার, আমরা স্যান্ডা করেছি, আমরা সম্পূর্ণ স্যার 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 আমরা সম্পূর্ণ নির্দোষ স্যার, আমরা সম্পূর্ণ। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমরা 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 কোনো ভাগলেস নই স্যার, আপনার ভুল হচ্ছে স্যার, আপনার ভুল হচ্ছে স্যার। এবার চব্বিশ ট্রেন চালা নাই, সাধু সেজে মিস্টার সোনা নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ বলো বলো, ব্রিজকাস কই? দেখুন তো আমাদের কাছে কোনো মালই নেই, আমাদের কাছে কিছু নেই স্যার, আমাদের কাছে কিচ্ছু নেই। নেই স্যার। সোনা সোনা কই? साहब बाहर से देखिए साहब, एक आदमी सुना नहीं भेगे जाते, आप उसको जल्दी जल्दी पकड़े साहब। अरे साहब ये लोग तो बिल्कुल बेकसूर आदमी আছে, आप उसको जल्दी जल्दी पकड़े साहब, नहीं तो भेगे जाবে। সবাই জলদি করো, জলদি করো, ফায়ার ফায়ার। थैंक यू थैंक यू। কিন্তু সোনা सोना হ্যাঁ कैसे सोना হ্যাঁ